আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি করে দেখাবো ঝটপট এবং মুসমুসে চিকেন পকোড়া। সন্ধ্যার নাস্তায় কিংবা মেহমানদারিতেও এ পকোড়া সমানভাবে চাই। এছাড়া বাচ্চাদেরকেও করে দিতে পারেন মজাদার ও পুষ্টি সমৃদ্ধ চিকেন পকোড়া। আর এই পকোড়া তৈরি করা খুবই সহজ। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো চলুন পুরো রেসিপিটি দেখে নিই। প্রথমে একটা মিক্সার বলে ব্রয়লার মুরগির 250 সলিড মাংস নিয়ে নিয়েছি। ছোট ছোট করে কেটে দিয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সলিড মাংস নিতে পারেন। এরপর এখানে 1 চামচ আদা, 1 চামচ রসুন, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ভিনেগার না থাকলে লেবুর রস দিয়ে নিতে পারেন। এবার এগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে, এখন 10 মিনিট রেস্টে রেখে দেব। পর চিকেন পকোড়ার জন্য শুকনো উপকরণগুলো নিয়ে নেব। 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া নিয়ে নিয়েছি। এখন 10 মিনিট হয়ে গেছে। পকোড়ার জন্য আরও কিছু উপাদান নিয়ে নিয়েছি। এখন সব উপকরণগুলো মাংসের মধ্যে দিয়ে দেব। প্রথমে 2 টেবিল চামচ চালের গুঁড়া, এরপর 2 টেবিল চামচ বেসন, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়ার পাতা কুচি এবং শুকনো উপকরণগুলো সব একসাথে দিয়ে দেব। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে। এখন এখানে অল্প অল্প করে পানি অ্যাড করব। এই যে পানি একবারে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে যতটুকু লাগবে ততটুকু পরিমাণ পানি দিতে হবে। এটা বেশি পাতলা হয়ে গেলে হবে না, বেশি পাতলাও না ঝোলও না, মিডিয়ামে রাখতে হবে। সেভাবে আপনি পানি ব্যবহার করতে হবে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেবো। দিয়ে মাংসের সাথে ভালো করে লবণ আর বেকিং পাউডারটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। মেশানোর পরে এই যে হাতে দলা বেঁধে বেঁধে দেখতে হবে যে পকোড়ার জন্য রেডি হয়েছে কিনা। তো দেখেন আমার পকোড়ার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব। চুলায় পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই পকোড়াগুলো দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন এক এক করে সব পকোড়া দিয়ে দেব। পকোড়াগুলো ডুবো তেলে ভাজতে হবে। আর চুলার আঁচটা এই টাইমে চুলার আঁচটা মিডিয়াম থেকে লো আঁচে দিতে হবে। চুলা বাড়িয়ে পকোড়াগুলো ভাজা যাবে না, তাহলে পকোড়ার ভিতরে কাঁচা থাকবে। এই জন্য চুলা মাঝারি থেকে লো আঁচে পকোড়াগুলো ভাজতে হবে, তাহলে ভাজাটা সুন্দর হবে। তা না হলে বেশি আছে পকোড়া ভাজলে পকোড়ার উপরে হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে। এভাবে কয়েক মিনিট ভাজতে হবে। এরপর উল্টায় দিতে হবে। এক এক করে সব উল্টায় দিতে হবে। এভাবে কয়েকবার উল্টে পাল্টে ভাজতে হবে, যতক্ষণ না ব্রাউন কিংবা গোল কালার না হয় ততক্ষণ এভাবে ভাজতে হবে। এখন ভাজা হয়ে গেছে, সব একে একে উঠাই নেব।
দেখেন কত সুন্দর কালার হয়েছে। এভাবে ভাজলে বাড়িতে আপনারা অনেক সুন্দর মুসমুসে পকোড়া তৈরি করতে পারবেন। এই পকোড়াটা আপনারা শুধু খেতে পারেন, কিন্তু সসের সাথে খেলে দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিন। কেমন হয়েছে কমেন্ট করে জানায়েন। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।